মহানবী মূসা আলাইহিস সালাম কারুনকে আল্লাহ সম্পদ দিয়েছিল, কম না বেশি? এই কারুনের কাছে মূসা আলাইহিস সালাম যা বলে, কারুন তোমারে যাকাত দিতে হবে। কারণ ডেকে বলে আমি যাকাত দিতে পারবো না। মূসা নবী ডেকে বলে, কারণ রে যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। যাকাত না দিলে কি করা লাগে? আদায়, মানে ধনী দিবের চাবি না, কিন্তু হিসাব নিকাশ করে আদায় করা লাগবে। আর যাকাত দিলে তার সম্পদকে আল্লাহ পবিত্র বানায় দিবে। যাকাত দিলে তার হিসাব সহজ হয়ে যাবে। যাকাত দিলে তার সম্পদ আল্লাহ বাড়ায় দেবে। বলেন আল্লাহু আকবার। আর যাকাত না দিলে এই সম্পদ তার জাহান্নামের শাস্তির কারণ হবে। কথা বলে ঠিক কিনা? সাপ হয়ে খালি সবল মারবে, বলবে এটা তুমি কেডা? কই কেডা চিনিস না? আমি তো বান্ডিল ছিলাম। কি ছিল? আমি দুনিয়াতে তোর বান্ডিল ছিলাম, এখন তোরে সাপ হয়ে সবল মারতেছি। আমার বাজানেরা চলেন সামনের দিকে যায়। মূসা নবী ডেকে বলে, কারণ যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। কারণ ডেকে বলে, মূসা নবী গো রাগ করার দরকার নাই, যাকাত কত করে দিতে হবে একটু বলেন। মূসা নবী ডেকে বলে, শতকরা 2.5%। ঠিক আছে, একটু হিসাব নিকাশ করে দেখি, আপনি যান। এইবার কারণকে আল্লাহ এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। কারণ হিসাব নিকাশ করে দেখে এত পরিমাণে যাকাত আসতেছে, এমনি তো কৃপণ পায় স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে, গায়ে জামা দেয় না ছিঁড়ে যাবে বলে, এই কৃপণের পক্ষে এত সম্পদ যাকাত দেওয়া সম্ভব নয়। কয়েকটা দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। কারণ তখন চিন্তা করলো, মূসা যদি আমার কাছ থেকে এত সম্পদ পরিমাণে যাকাত নাই, তাহলে তো আমার বিশাল একটা লস হয়ে যাবে। সে কি করলো, এলাকায় একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো তার সবদা। এই সবদা নামের পতিতার কাছে যাবার, সবদা রে, এ সবদা রে, তোরে আমি 2 বস্তা টাকা দেব, বিনিময়ে একটা সাক্ষী শুধু তোরে দিতে হবে। আগামীকালকে মূসা নবী যেই মজলিসে দাঁড়াইয়া বয়ান করবে, মানুষদেরকে আল্লাহর পথে দাওয়াত দেবে, ওই ভরা মজলিসে দাঁড়াইয়া একবার শুধু বলবা, এই মূসা নবী দিনের বেলা ওয়াজ করে, রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কলঙ্ক দিলেই যথেষ্ট, বাকি যা করার আমি করব। সবদা যেহেতু 2 নাম্বার মহিলা রাজি হয়ে গেল, অ্যাডভান্স হিসেবে তাকে 1 বস্তা টাকা দিয়ে দেওয়া হলো। পরের দিন সকালবেলা মূসা নবী হাজার হাজার জনতার সামনে, হাজার হাজার জনগণের সামনে যখন ওয়াজ করতেছে, সুন্দর করে বয়ান করে বুঝাইতেছে, ওই ভরা মজলিসে সবদা নামের পতিতা মূসা নবীর আলোচনা শুই না, তার পাষাণ হৃদয় গইলা চোখ দিয়া পানি ঝরতেছে। আল্লাহু আকবার। এ বাজান গো আমার, চোখ দিয়ে যখন পানি ঝরতেছে, সবদা আর দেরি করে নাই, সবদা আর দেরি করে নাই। এইবার কারণ যখন ডেকে বলে, সবদা রে এত টাকাটাকি কি ব্যাপার, এত টাকাটাকি, তারপরে তুমি কেন আমার কথা শুনতেছো না? এইবার 2 জন লোক পাঠাইয়া দিল। 2 জন লোক এসে বলে, সবদা রে গতকাল রাত্রিতে নেতা 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তা টাকা রেডি আছে, তাড়াতাড়ি করে বল, তাড়াতাড়ি করে বল। মূসা নবীর বিরুদ্ধে শুধু দাঁড়ায় বল। মূসা নবী দিনের বেলা ওয়াজ করে, রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই। সবদা বলে, আরেকটু শুনি, বলে না, শুনতে দেওয়া যাবে না। 2 জন 2 হাত ধরে জোর করে যখন দাঁড় করা দিয়েছে, মূসা নবী বয়ান করতেছে, ওই অবস্থায় ডাইরেক্ট কারণ দাঁড়ায় বলতেছে, এ মূসা ওয়াজ বন্ধ কর, তাকায়া দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মূসা নবী কি সেনেট 1 নাম্বার না 2 নাম্বার? রতনে রতন চেনে, কথা বোঝেন না? এবার ভালো করে বোঝেন। সবটা ডেকে বলতেছে, কারণ তুমি বসো। কারণ বলতেছে, তোমার যা বক্তব্য তুমি বলো, ভয় পাবা না, আমি আসি, থাকবাই তো, তুমি যে শয়তান, কথা কর না কেন? এবার জানবো আমার। এইবার সবদার কথা শুনে কারণ যখন বৈশা গেল, এইবার সবদা দাঁড়ায় বলতেছে, ও জনগণ শোনো দিয়া মন, আমি সবদা, আপনারা আমাকে চেনেন, কিন্তু আমি জীবনে কোনোদিন মূসা নবীকে দেখি নাই। আজকে মূসা নবীর বয়ান শুই না, আলোচনা শুই না, আমার হৃদয়টা গইলা গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি পাপের পথ ছেড়ে তওবা করে মুসলমান হব। সুবহানাল্লাহ বলে। আজকে যখন আলেমেরা হক কথা বলে, সুন্দর বয়ান করে, 1 শ্রেণীর মানুষ ডাইরেক্ট বলে, হুজুর আপনি ওয়াজ বন্ধ করেন। সুদের বিরুদ্ধে ওয়াজ করলে সুদখোরের জ্বলে, নামাজের কথা বলে বেনামাজিও জ্বলে, কথা কথা কেন? যাকাতের কথা কইলে ধনীরা জ্বলে, পর্দার কথা বলে না মা বোনদের মেজাজ গরম হয়, আর সমাজে আল্লাহর আইনের কথা বলে রাষ্ট্রের মানুষের মন খারাপ হয়।
আলেমেরা যখন হক কথা বলে ডাইরেক্ট বাধা দেওয়ার লোক আছে না নাই? যারা ডাইরেক্ট আলেমদের হক কথা বলতে বাধা দেয় ওরাও সমাজের ডিজিটাল কারুন। শোনেন শোনেন, এবার সবদা বলতেছে আমি মনে মনে নিয়ত করেছি আর খারাপ কাজ করব না, আমি নিয়ত করেছি আজ থেকে তওবা করে ঈমান গ্রহণ করব। তাহলে আলেমদের ওয়াজের দ্বারা মানুষের পরিবর্তন হয়, কথা কোন ঠিক কিনা? বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ভালো হয়ে যায়, চোর ডাকাত ভালো হয়ে যায়, বেপরদায় চলা মা বোনের ভালো হয়ে যায়, ইন্ডিয়ান সিরিয়াল দেখা মা বোনেরা ভালো হয়ে যায়, যুবক যুবতীরা ভালো হয়ে যায়। আলেমদের ওয়াজের দ্বারা কত মানুষের পরিবর্তন হয়। কত মানুষ ফোন করে বলে হুজুর আপনার আলোচনা শুনে নামাজি হয়েছি, আপনার কথা শুনে আমি দাড়ি রেখেছি, কথা বলেন ঠিক কিনা? এই তো আমাদের হৃদয়টা ভরে যায় বাজান। লম্বা হবে আমি লম্বা করব না, সংক্ষিপ্ত করে কথাটা বলে দিয়ে যায়। এইবার সবটা ডেকে বলে জনগণ শোনো দিয়ে এমন ওই কারণ গতকাল রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিল। কই গেছিল? আমার বাড়িতে গিয়েছিল। গোপন তত্ত্ব এবার ফাঁস হচ্ছে, ওই যে বোঝেন না, গোপন তত্ত্ব আল্লাহ ফাঁস করে দিতেছে। সবটা ডেকে বলতেছে আমার বাড়িতে যাইয়া আমারে 1 বস্তা টাকা দিয়েছে আর আমারে বলেছে আর 1 বস্তা টাকা রেডি করে রেখেছে, 2 বস্তার টাকার বিনিময়ে আমাকে এই কথা বলতে হবে। মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। আর ওই কারণ হলো আমি সবদার নিয়মিত ভক্ত। কথা কয় না কেন? যে গর্ত খুঁড়েছে নিজের গর্তে নিজেই পড়েছে। ওয়ামা কারু ওয়ামা কারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কার? আসমান থেকে আল্লাহ এমন খেলা খেলে দেবে ঢের ভাইবানা ঘুমের ঘরে দুনিয়ার থেকে বিদায়। এ কথা কন, আল্লাহর কি বাহিনী পাঠান লাগবে এখন এই জালেমদেরকে মারার জন্য? পৃথিবীতে যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে, কথা কন। ভারতে মুসলমানদের অবস্থা ভালো না খারাপ? হ্যাঁ, এই যে মণিপুরে মুসলমান ইমানকে পুড়িয়ে মারা হলো, কথা কন ঠিক কিনা? কাশ্মীরের অবস্থা ভালো না খারাপ? বসনিয়া সিসনিয়ার বিভিন্ন দেশে মুসলমানদের উপরে এখনো নির্যাতন চলতেছে। এরপরও কি ইমানদারের সংখ্যা কমতেছে না বাড়তেছে? কমে যাবে না, বাড়বে। কারণ ইমানদারেরা একদিন পুরো পৃথিবী শাসন করবে ইনশাআল্লাহ। সেই দিন বেশি দূরে নয়, যত নির্যাতন জুলুম বাড়বে বিজয় তত নিকটে, কথা বলে ঠিক কিনা? ভয় পাবেন না, হতাশ হবেন না, চলেন সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, এইবার গোপন তত্ত্ব ফাঁস হয়ে গেল। জনগণ বুঝতে পারছে দোষ কার। মুসা নবী এত রাগ এত রেগে গেলেন, যেই নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুলগুলো খারাপ হয়ে যায়, সেই নবীর মেজাজ খারাপ হয়ে গেল। আল্লাহকে ডেকে বলে আল্লাহ জাকাত চাইতে গিয়েছিলাম আর কি একটা অবস্থা করলো, মালিক গ আর এই সম্পদওয়ালা কারণকে সুযোগ দেওয়া যাবে না, আপনি জমিনকে ওয়াদার করেন আর সম্পদ সহ আল্লাহ রব্বুল আলামিন এই জমিন যেন তার গ্রাস করে ফেলে। আমার আল্লাহ মুসা নবীর দোয়া কবুল করলেন। মুসা নবীর দোয়া কবুল হয়ে যাওয়ার পর এইবার কারণের হাঁটু পর্যন্ত যখন জমিন গ্রাস করে ফেলে, কারণ হাসে আর বলে লাফায় উঠতে পারবো, ব্যাপার না, দেহে শক্তি আছে, তুমি কত বড় কুস্তিবিদ দেখতেছি একটু পরে। এইবার যখন মাথা পর্যন্ত চলে গেছে জমিনের ভিতরে, ও বলে ব্যাপার না, লাফ দিয়ে উঠতে পারবো। এইবার যখন গলা পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে, কারণ ডেকে বলে মুসা আমার ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহ, তুমি নিয়ে হইলেও আমার জানটা একটু ভিক্ষা দাও। মুসা নবী ডেকে বলে আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুকপেক্ষী, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু চায় না, আমার আল্লাহ শুধু দিয়েই যায়। তবে শোন, মরার আগে এই কথা শোন, তুই ধন সম্পদ সহ জমিনের ভিতরে গ্রাস হয়ে যা, আর পৃথিবীর ইতিহাসে তোর এই ইতিহাস থেকে যারা ধন সম্পদ জমাইতে চায় ওরা যেন শিক্ষা গ্রহণ করে, যারা আল্লাহ রাস্তায় না বিলাইয়া যাকাত না দিয়া কৃপণতা করে ধন সম্পদ জমাইয়া রাখবে, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারুনের কাতারে আল্লাহ তাদের বিচার করবে। কথা বলে ঠিক কিনা? তাহলে চিন্তা করেন মুসা নবীর বিরুদ্ধে কত বড় অপবাদ চিন্তা করা যায়। ভাড়াটিয়া নারী দিয়া নবীকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। আজও দুনিয়াতে বড় বড় আল্লাহওয়ালাদের বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ দেওয়া হয়, কিন্তু মনে রাখবেন বাজান, মনে রাখবেন আল্লাহওয়ালারা আলেমেরা কোনোদিন ধর্ষণকারী হতে পারে না। ইল্লাহে তাকবীর। চলেন সামনের দিকে যাই বাজান। মন খারাপ করতেছেন মনে হয়? তাহলে আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছে প্রত্যেক বছর জাকাত, বছরে 1 দিন না 2 দিন? 1 দিন। কথা কন না কেন?
পুরো বছরে আপনার সম্পদ আপনি হিসাব করে কয় লাখ টাকার কয় হাজার টাকা জাকাত, কয় কোটি টাকার কয় লাখ টাকা জাকাত, আপনার সম্পদ আপনি হিসাব করে এমন ভাবে দেবেন যাতে আপনার ওই জাকাতের টাকা দিয়ে একটা ব্যক্তি তার কর্মস্থানে ব্যবস্থা হয়ে যায়। একটা দোকান দিয়ে দেবেন, একটা অটো কিনে দেবেন, গাবি গরু কিনে দেবেন। এই যে সুন্দর একটা আপনাদেরকে উপদেশ দিলাম, এটা যদি আপনারা আমল করেন, বলেন তো এই দেশের যারা দুঃখী মানুষ আছে তাদের কল্যাণ হবে কিনা? জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করলে এই সমাজে এই পাশে 10 তলা এই পাশে গাছতলা এরকম থাকবে না। সমাজ হবে দারিদ্র মুক্ত, সমাজ হবে দুঃখী মুক্ত, সমাজ হবে অভাব মুক্ত। জাকাত আসছে গরিবকে ধনী বানানোর জন্য। কথা বলে ঠিক কি না? আর ধনীকে আরো ধনী বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? সম্পদ আল্লাহ রাস্তায় বিলালে সম্পদ কমবে না, আল্লাহ বাড়ায় দেবে। বলেন সুবহানাল্লাহ। রাগ করতেছেন? জাকাত নিয়ে অনেক আলোচনা করা হয়, কিন্তু আমাদের সমাজ পরিবর্তন হয় না। এই জন্য ধনীদের প্রতি বিনয়ের সুরে বলবো, হিসাব করে জাকাত দেন, না হলে আপনার এই সম্পদ আপনার জীবনের সবচাইতে বড় বিপদের কারণ হবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। জোরে বলুন আমিন। এইবার চলেন মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী। যুবকেরা রেডি? আমার আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী নিজের যৌবনটাকে হেফাজত করা। কথা কয় কি হেফাজত করা? এদিক এদিক রাগ করলে আমি দোয়া করে দেব। রাগ করতেছেন মনে হয়? আর 5 মিনিট নাকি না 10 মিনিট? খুব দ্রুত শেষ করে দেব। বাজানেরা আপনারা যারা আছেন, আমি বুঝতেছি এই মানুষগুলো কোরআনের পাগল। লিখেছেন তাফসীরুল কোরআন মাহফিল। যদিও আলোচনা হয়তো অনেকের হাসি মজা লাগতেছে, কিন্তু একটু বোঝার চেষ্টা করবেন। কোরআনের আলোকে একটু মজা দিয়েও আপনাদেরকে একটু ভালো বোঝানোর চেষ্টা করা হচ্ছে কোরআন দিয়ে। এদিক খেয়াল করে। তাহলে 4 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে হেফাজত করা। মুমিনের 4 নাম্বার গুণাবলী নিজের যৌবনটাকে হেফাজত করা। এদিক খেয়াল করেন। মুমিন তার এদিক যৌবনকালের সময় কোনোদিন সে গুনাহ করে নষ্ট করবে না। যৌবনের তাড়নায় গুনাহ করা যাবে না। মুমিন যৌবন কালের সময় আল্লাহর ইবাদত করে কাটাবে। ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন, এ যুবক একটু মনোযোগ দিয়ে শোনো। যৌবনকালে তুমি গুনাহ করতে ভালোবাসো, আর যৌবনকালের ইবাদত আমার আল্লাহ ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। যৌবনকালের সিজদা আল্লাহ পছন্দ করে, যৌবনকালের নামাজ আল্লাহ বড় পছন্দ করে। এই যৌবনকালের কঠিন সময়ে আল্লাহর ইবাদতে যদি কাটাইতে পারো, তোমার মতো যুবক আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। কথা বলেন ঠিক কিনা? যুবক রে, তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে যায়, যৌবনের তাড়নায় গুনাহ করো না। যৌবন চিরকাল থাকবে না। অনেক যুবক আছে যৌবনের তাড়নায় গুনাহ করে। মুমিন তার যৌবন হোটেলে বিক্রি করতে পারে না, মুমিন যৌবন পার্কে বিক্রি করতে পারে না। মুমিন যুবক কোনোদিন বিয়ের আগে বিবাহ বহির্ভূত অবৈধ প্রেম বা পরকীয়ার সম্পর্কে লিপ্ত হতে পারে না। কথা বলে ঠিক কিনা? এ যুবকে, বিয়ের আগে প্রেম না বিয়ের পরে? হালাল স্ত্রীকে ভালোবাসো, হালাল স্ত্রীকে। স্ত্রীর সাথে বৈধ ভালোবাসা করাও সওয়াব। সুবহানাল্লাহ বলবেন? কথা কয় না কেন? রাগ করতেছেন মনে হয়, কিন্তু যুবকদের হালচাল বোঝা বড় দায়। দেখবেন প্রেম করেছে বিয়ের আগে, মেয়ে আসছে ছেলের বাড়িতে, কি বিয়ের দাবিতে অনশন ধর্মঘাট কর্মসূচি পালন করতেছে। উনি বিশাল দায়িত্ব নিয়ে আসছে পুরো জাতি। কথা কয় না? এ মায়ে, কি হয়েছে তোমার? তুমি ছেলের বাড়িতে কেন আসছো? বাড়ি কোথায়? বলে বাড়ি নোয়াখালী। নওগাঁয় কেন? ভাই এই ছেলে আমাকে মোবাইলে বিবাহ করেছে, আমার সাথে দীর্ঘদিনের সম্পর্ক, আমি তার বাড়িতে এসেছি, আমাকে বিয়ের প্রলোভন দেখাইয়া। বুঝেন না? কি হয়েছে মা? ভাই এখন আমার 3 মাস, আপনারা এখন বিচার করে দেন। আছে না নাই? 2 বাচ্চার মা বিয়ের দাবিতে চলে আসে। আছে না নাই? এই জন্য যুবক তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসার সম্পর্কে জড়ানো যাবে। আল্লাহকে ভয় করে নিজের যৌবনের সময়টাকে আল্লাহর ইবাদত করে কাটাইতে হবে। পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে হালাল পদ্ধতিতে তোমার আমার যৌবনের সময়টা তুমি আমি বিলিয়ে দেব। কথা বলে ঠিক কি না? এই জন্য হালালে শান্তি, হারামে কোনো শান্তি। কোন স্ত্রী যদি তার স্বামীকে এসে বলে, ওগো শুনছো কি,
আমাদের বিয়ের তো 6 মাস হয়ে গেছে, তুমি জানো না? হ্যাঁ জানছি তো, কি যে শোনা, তুমি জানো আমি গতকালকে পরীক্ষা করেছি, তুমি না বাবা হতে চলেছ। স্বামী কি খুশি, কি বললা? আমি বাবা, তুমি মা। কথা কয় না, সেই খুশিতে আনন্দে আত্মহারা। কথা কয় না কেন? বাড়ির বাইরে যা মারে বলে মা ঘটনা ঘটে গেছে, কি তোমাদের খেলাধুলা করার জিনিস আসতেছে, তুমি দাদি হবে, আব্বা দাদা হবে। কথা কন, আনন্দে মনে পুরো পরিবারটা ভরে উঠছে। কথা কন ঠিক কিনা? শ্বশুর বাড়িতে টেলিফোন, হ্যালো আম্মাজান, আপনি তো জানেন না আপনার মেয়ে মা হতে চলেছে। কি আনন্দ প্রকাশ করা যায়। কথা বলে ঠিক কিনা? কারণ স্বামীর হালাল সম্পর্কের মাধ্যমে স্ত্রী গর্ভবতী, এটা প্রকাশ করা যায়, এটাতে প্রচার করা যায়, 10 জনকে বলা যায়। কিন্তু কোন প্রেমিকা যদি আইসা প্রেমিককে খবর দেয়, তুমি জানো না, তুমি না বাবা হতে চলেছো, এটা প্রেমিকের জন্য সুসংবাদ না দুঃখের সংবাদ? লক্ষণ ভালো না খারাপ? কথা কন। ছেলেকে আনন্দে আত্মহারা হয়ে মেয়ে কি চাপে ধরবি, না পকেট থেকে টাকা বের করে বলবি যা করার তাড়াতাড়ি কর, পেট ক্লিয়ার কর? কথা কয় না কেন? রাগ করতেছেন? এই হলো সমাজের হালচাল। বাস্তবতা বলতে গেলে অনেক কষ্ট লাগে আপনাদের, কিন্তু সমাজে সুন্দর যুবকদেরকে বানাইতে হলে আমাদের ভালো করে যুবকদেরকে একটু সাইজ করা দরকার, আছে না ভাই? তাহলে প্রেমিকার গর্ভে প্রেমিকের সন্তান, এটা ব্রেকিং নিউজ, এটা যুবকদের জন্য খুবই খারাপ সংবাদ। এটা সমাজে প্রচার করলে ইজ্জত থাকবে না, কেউ যদি ঢের পায়। অবস্থা ভালো না খারাপ? কিন্তু স্ত্রীর গর্ভে স্বামীর বৈধ সন্তান, এটা যদি প্রচার হয়, মানুষ খুশি বলে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, তোমাকে একটা আল্লাহ একটা সুস্থ সন্তান দেখ, আল্লাহ তোমার মেয়ের বাবা বানাক, আল্লাহ তোমার ছেলের বাবা বানাক। কথা কর। কিন্তু কোনো প্রেমিক যদি বলে দোস্ত প্রেমিকার চলতেছে 2 মাস, কই শয়তান তুই কোষ কি রে? কথা কর না কেন? তার মানে বৈধ সম্পর্কের প্রচার করা যায়, অবৈধ সম্পর্কের প্রচার করা যায় না। লোকে জানলে সম্মান থাকে না। এই জন্য মা বোনদের অনুরোধ করব, বিয়ের আগে কোনো অবৈধ সম্পর্ক করা যাবে না। যুবকদের অনুরোধ করব, পার্কে ঘোরাঘুরি করা যাবে না। কথা বলে ঠিক কিনা? আল্লাহ আমার যুবকদেরকে হেদায়েতের পথে কবুল করুন, জোরে বলুন আমিন। এ যুবক কঠিন পরীক্ষা দিয়েছিলেন যৌবনের ইউসুফ আলাইহিস সালাম। কথা বলেন না কেন? জুলেখা, এদিক খেয়াল করেন, জুলেখা ফাসলাইয়া আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে গোপন একটা কক্ষে নিয়ে যায়, প্রত্যেকটা দরজায় তালা মারছে। কথা কন না কেন? এই দরজা তালা মারে গোপন কক্ষের ভিতরে শুধুমাত্র জুলেখা আর কে? ইউসুফ নবী। আর কেউ আছে? কেউ নাই। এদিক যুবক একটু মনোযোগ দেন। ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকাইয়া জুলেখা বলে, দিলে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা, হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, খালি তোর শয়তানি বোঝে না। কথা কন না কেন? জুলেখা এবার নিজের কামনা বাসনা পূরণ করার জন্য ইউসুফ নবীর চেহারার দিকে তাকায়, মায়ার নজরে তাকায়, ভালোবাসার নজরে তাকায়। ইউসুফ নবী দেখে বলে, আমারে ভয় করো না, আল্লাহরে ভয় করো। কথা কন না কেন? আল্লাহরে ভয় করো। জুলেখা এবার আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনে মনে করেছে কি করা যায়। দেবদেবীর ছবিগুলো ছিল, শরীরের কাপড় ছিঁড়েগুলো দেবদেবীর মুখে লাগাইতেছে। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ। জুলেখা রে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। জুলেখা এবার ডেকে বলে, ইউসুফ রে, তোমার চোখ দুটা ভারী সুন্দর। ইউসুফ নবী ডেকে বলে, এই চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে তারে তুমি ভয় করো। ইউসুফ আলাইহিস সালামের অন্তরে কার ভয়? ইন্নী আখাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয় নিয়ে ডেকে বলে, আল্লাহ, জুলেখার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি, আল্লাহ আপনার কাছে আমি সাহায্য চাই। আমি আমার ইজ্জতকে রক্ষা করার জন্য, আমি আমার চরিত্রের হেফাজত করার জন্য দৌড় দেওয়ার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে দরজা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। ইজ্জতকে বাঁচানোর জন্য গোপন রুম থেকে, গোপন কক্ষ থেকে মারছে দৌড়। আল্লাহর কুদরত থেকে প্রত্যেকটা দরজার তালা খুলে গেছে। শেষ দরজার তালা খোলার পর ইউসুফ নবী তাকায়া দেখে মেন গেটে দাঁড়ায় আছে জুলেখার স্বামী আজিজ মিসর। এইবার কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। জুলেখা ওই অবস্থায় দৌড়াইয়া স্বামীর সামনে যখন চলে গেছে, স্বামীকে দেখা মাত্রই মুহূর্তের মধ্যে নেকা কান্নার অভিনয় শুরু করলো। কারণ নারীদেরকে চেনা বড় কঠিন। ওই অবস্থায় একটা নাটক তৈরি করলো। কথাকে বোঝেন নাই? দেখে বলে, স্বামী গো, আপনি এই সময় আসছেন, ভালো করছেন।
আর মনে মনে ভাবতেছে আরেকটি দূরি করে আসতে পারলেন না, আর বলতেছে স্বামী গো আপনি এই সময় আসছেন ভালো করছেন, ইউসুফকে ছেলের মতো দেখতাম, আজকে সুযোগ পাই আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, ধর্ষণ করার চেষ্টা করেছে, মিথ্যা অপবাদ দিয়া ইউসুফ নবীকে 9.5 বছর জেল খাটাইছে। এই জন্য নারীদের ষড়যন্ত্র বড় মারাত্মক। একবার যদি ওরা প্রেমের জালে ফাঁসায়, ওদের ফান্দে যদি একবার পা দাওরা যুবক, জীবনটা তছনছ হয়ে যাবে। ওই কালনাগিনীর বিষাক্ত সবলে তোমার জীবনটা এলোমেলো হয়ে যাবে। ওরা ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে খেলা করে, কথা বলেন ঠিক কিনা? ওরা এখন ভালোবাসে আইফোন, যে যত দামি গিফট করে তার জন্য তত দামি ভালোবাসা। এই জন্য নারীরা এখন টাকা চেনে, প্রেমিকের মন আর চেনে না। কথা কর না আপনারা, কিন্তু প্রেমের সময় তোমারে বলবে কিনে দাও, ওই যে গাছের পাতা ছিঁড়ে করে দাও আমার গহনা, আমের গাছের 1 ডজন পাতা নিয়ে যায় একটু মালা বাইতে গলায় পরে দিন, আর বলেন তুমি তো বলছো গাছের পাতা ছিঁড়ে করে দাও আমার গহনা। এই যে আম গাছের পাতা নিয়ে আসছি, এটাই মনে করো তোমার স্বর্ণের সেন, থাপ্পড় একটা মারবি কিনা? এটা কথার কথা, আবেগ বুঝাইছি, বোঝো না? স্বর্ণের সেন দিতে পারবে না সেটা বলো, আমের পাতা দিয়ে উপহাস করো কেন? কথা কর না কেন? রাগ করতেছেন? ওরা বিয়ের আগে সব বলবে তোমার হাত ধরে আমি গাছতলায় থাকবো, গাছতলায় একদিন থাইকে দেখেন, গোবর থেকে উঠে দেখবেন বউ আর নাই। কথা কর না খা? এই জন্য ওরা আপনাকে ফাঁসানোর জন্য আপনাকে একটা প্রলোভনে ফেলে আপনার বিরুদ্ধে নানান কথা বলবে, কিন্তু মনে রাখবেন নারীদের ষড়যন্ত্রের ফাঁদ বড় মারাত্মক। যুবক, ওদের চাকচিক্য সুন্দর কথা বলে ওদের মায়ায় একবার ভুলে যদি তোমার পা ওদের ফাঁদে আটকে যায়, ফান্দে বরিয়া বগা কান্দেরে সারা জীবন কেটে যাবে। ওদের ছলনা আর মায়ার কথা জীবনে ভুলতে পারবা না। কথা বলে ঠিক কি না? এই জন্য যুবক, তোমাকে শক্ত হতে হবে, স্ত্রীর হালাল ভালোবাসায় তোমাকে আমাকে পাগল থাকতে হবে। প্রেমিকার ছলনার ভালোবাসায় ভুলে জীবন নষ্ট করে প্রতিটা জায়গা থেকে তোমার আশায় এই গান করার দরকার নেই। কথা কয় না? রাগ করছো তোমরা? চলেন সামনের দিকে যাই, কষ্ট হচ্ছে আপনাদের। এই জন্য ছেলে মেয়েকে দেখার দায়িত্ব আপনার না। কথা কর না কে? ছেলেটা স্কুলে পিকনিকের নাম করে চলে গেল, যুবক 18-20 বছর বয়স, যৌবন আল্লাহ দিয়েছে কিনা? কথা কন। মেয়েটার বয়স 14-15। কথা বলেন, বালেগা হয়েছে না? তাহলে মেয়েটা যে পিকনিকের নামে স্কুল থেকে গেল, আপনি গিয়েছিলেন? ওরা ওই জায়গায় যা স্বপ্নপুরি কি করলো আপনি দেখেছেন? রাগ করতেছেন না? এক হাজি মানুষ তার মেয়েকে বলতেছে, মা তোমার এখন পড়াশোনা শেষের দিকে, তো আর 1 বছর আছে, তো মা আমি উত্তরপাড়া, আমি হাজি মানুষ আর একটা হাজি মানুষ, ওর সাথে বিবাহের ব্যবস্থা করছি, মা তুমি আর অমত কইরো না। তখন বলতেছে, বাবা আমার বিয়ে নিয়ে আপনার এত টেনশন কেন? ও কাম তো আর 3 বছর আগে আমি সারছি। কথা কয় না? যে জন্য কলেজ ইউনিভার্সিটিতে আপনার মেয়ে পড়তেছে, ও যে গোপনে বিয়ে করছে, আপনি তো টেরই পান নাই। কথা কন ঠিক কিনা? পরে টের পাবেন যখন দাদু নানু হবেন। কথা কন ঠিক কিনা? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, জোরে বলুন আমিন। এই জন্য যুবক রে, যৌবনের রং তামাশায় গুনাহ করা যাবে না। এই টাইট চামড়া চিরদিন টাইট থাকবে না, এই কাঁচাদারি একদিন সাদা হয়ে যাবে। কথা বলবে। রাগ করতেছে? ওই যে আজকে 70 বছর 80 বছরের মুরব্বীকে তাকায় দেখেন, যৌবন নাই, কিন্তু চাচা যৌবনের 20-30-25 বছর ওই বয়সগুলোতে ওই যে আপনি চরের ভিতরে যে গেলেন, ওই যে কাশফুলের ওই পাশে যে গুনাহ করছেন, কথা কয় না? আমল নামায় গুনাহ ওই যৌবনের দিনে যে গুনাহ করছেন ঠিকই লেখা থাকবে। কথা কয়? রাগ করতেছেন? রাগ করতেছেন? যুবক রাগ করে না, এই দুনিয়া বেশি দিনের নয়। কথা কয় না? তোমার গহনা দিন ফু রাইয়া যাইবে, গহনা দিন ফু রাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা কয়? কথা ঠিক আছে না নাই? লিল্লাহে তাকবীর। তোমার গহনা দিন ফু রাইয়া যাইবে, গহনা দিন ফু রাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তাহলে যুবক রে, আল্লাহর ভয়ে যৌবনকালে ইবাদতের সময় কাটাবা নাকি প্রেম কইরা? কারা কারা 2 হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর।
আল্লাহ আমাদের সবাইকে যৌবনকালের এই কঠিন সময়ে আল্লাহর ইবাদতে যৌবনের হেফাজত করে কাটানোর তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। আল্লাহ যুব সমাজ এবং যুবতী মা বোনদেরকে হেফাজত করুন, জোরে বলুন আমিন। এইবার 5 আর 6 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। মুমিন বান্দার 5 নাম্বার গুণাবলী আমানত রক্ষা করা। এই যৌবনটা আমানত, ছেলে মেয়ে আমানত, স্ত্রী আমানত, পরিবারটা আমানত, ইমামের কাছে মুসল্লি আমানত, বক্তার কাছে শ্রোতা আমানত, নেতার কাছে জনগণ আমানত, শিক্ষকের কাছে ছাত্র ছাত্রী আমানত। কথা বলে না কেন? মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পুরো বাংলাদেশের জনগণ আমানত। রাগ করতেছেন না? শেষ করে দিলাম, এদিক খেয়াল করেন। 5 নাম্বার আমানত রক্ষা করা লাগবে। 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা লাগবে। মুমিন জীবনে যে ওয়াদা করবেন, ওয়াদা পালন করবেন। কথা কেন? যে প্রতিশ্রুতি দিবেন, প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করবেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। ওয়াদা খেলাপ করা যাবে না। মুমিন মুখে যা বলবে, অন্তরে তা বিশ্বাস করবে, কাজে তা বাস্তবায়ন করবে। কথা বলেন ঠিক কিনা? মুমিন কোনদিন ওয়াদা খেলাপকারী হতে পারে, প্রতিশ্রুতি ভাঙতে পারে। 7 নাম্বার, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নাম্বার গুণাবলী, নিজেদের সলাতের প্রতি যত্নবান হওয়া। আল্লাহ তাআলা 1 নাম্বার সলাত দিয়ে শুরু করলেন, 7 নাম্বার সলাত দিয়ে শেষ করলেন। তাহলে সলাতের গুরুত্ব কম না বেশি? পরিবারের সবাইকে নিয়ে আমরা সলাত আদায়কারী হব তো ইনশাল্লাহ। নামাজটা যত্ন সহকারে আদায় করব। জোহরের নামাজ পড়ে যার মনটা আসরের আজান পর্যন্ত মসজিদে টাঙানো থাকে, আবার আসর পড়েছেন মাগরিব পর্যন্ত যেন মনটা মসজিদে টাঙানো থাকে। নামাজের জন্য যেন আলাদা একটা ভালোবাসা কাজ করে, সিজদা দেওয়ার মধ্যে যেন আমরা আনন্দ আর তৃপ্তি পাই। সলাত আদায় করে এই 7টা গুণাবলী যদি আমরা অর্জন করতে পারি, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলেন তারাই উত্তরাধিকারী হবে জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবে। আমার আল্লাহ কোনোদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবে না। এই 7টা গুণাবলী কারা কারা আমল করবেন, দুহাত তুলে আল্লাহকে একবার দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে 7টা গুণাবলী অর্জন করে জান্নাতুল ফিরদাউসের মেহমান হওয়ার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কারো কিছু বলার নাই তো না?